এইবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর থ্রেট করে দিলেন সুপ্রিম কোর্টকে। কেমন করে? আমি আপনাদেরকে মঙ্গলবার দিন হঠাৎ করে রাত্রে ৮টার সময় রাষ্ট্রপতির সাথে হঠাৎ করে প্রধানমন্ত্রী দেখা করে, যেখানে কি সাবজেক্টে ডিসকাস কিছু জানান, অথচ এনারা জানান সেকেন্ড সেই দিনই রাজনাথ সিং আর অমিত শাহ আর জেপি নাড্ডা তারা বৈঠক করেছেন অমিত শাহ। কিন্তু কি বিষয় নিয়ে বৈঠক করেছেন? বোঝা যাচ্ছিল যে দেশের মধ্যে বড় কিছু হতে চলেছে, আর এইবার তো আরো বড় কিছু হতে পারে। অলরেডি তারা বলে দিয়েছেন যে তার পাশাপাশি কি হয়েছে যে প্রধানমন্ত্রী তার সমস্ত কাজ যে জম্মু কাশ্মীরে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করেছেন, আর অমিত শাহ যে 7 দিনের যা কাজ ছিল সব বন্ধ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছেন। তারা বলছেন যে কোনো কর্মসূচি এখন হবে না। কালকে আমি বলেছিলাম যে এটাকে নিয়ে প্রেসিডেন্ট রুল জারি হবে বা কি কি ঘটবে, কারণ দেশের মধ্যে আমাদের এখনো বড় বড় মুদ্রা আছে যা ভাবা নিয়ে এখনো আমাদের কাজ আছে, যে ভাবতে হবে দেশে। তারপর ডেফিনেটলি অস্বাভাবিক একটা ব্যাপার, কারণ বাংলাদেশকে নিয়ে একটা বড়সড় ঝামেলা চলছে, তা নিয়ে একটা বড়সড় ডিসিশন নেওয়া হবে, কারণ কিছু ঐতিহাসিক হতে চলছে। জগদীপ ধনকর তাই একটা থ্রেট করে দিলেন সুপ্রিম কোর্টে। কি থ্রেট করলেন? থ্রেট করলেন যে আর্টিকেল 142, যেটা গণতন্ত্র শক্তির বিরুদ্ধে একটা নিউক্লিয়ার মিসাইল, বুঝুন। তাহলে সুপ্রিম কোর্টকে নিয়েও ঘোরাফেরা বা কিছু চলছে কি? হ্যাঁ, ভাবতে পারছেন? একটা বড় সড়ো একটা মামলা হতে চলেছে, যেখানে আমি তোমাদের বলছিলাম যে তামিলনাড়ু রাজ্যপালের সঙ্গে সুপ্রিম কোর্টের যে মামলাটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যে বিচারপতি আর মহাদেব কি জানিয়েছিলেন? ওরা জানিয়েছিলেন যে আইনি সভায় পাস হওয়া বিল নিয়ে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হবে। আইনসভায় যদি বিল পাস হয়, আইনসভায় যদি কোনো বিল পাস হয়, সেটাকে 3 মাসের মধ্যে রাজ্যপালকে ডিসিশন নিতে হবে। রাষ্ট্রপতিকে বলছে যে 3 মাসের মধ্যে ডিসিশন নিতে হবে, তার মানে হচ্ছে যে যিনি দেশের নাগরিক তার পাওয়ারকে ছিনে নেওয়া, কেড়ে নেওয়া। কেন কেড়ে নেওয়া? কারণ যখনই এই রায় সুপ্রিম কোর্টকে দিয়েছিলেন, যা ঘটলো যে তামিলনাড়ু বিধানসভায় যে বিধান পাস হওয়া 10টা বিল উইদাউট রাষ্ট্রপতির সাইন কার্যকর হয়ে গেল। এই রাষ্ট্রপতির পদ থাকার কোনো মানেই নেই। তাহলে দেশে এই প্রথমবার ঘটলো যে রাষ্ট্রপতির সাইন ছাড়া কোনো বিল কার্যকর হয়ে গেল। এবার চলে আসুন জগদীপ ধনকরের কথায়। তিনি কি বললেন? যে আর্টিকেল 142 গণতন্ত্র, গণতান্ত্রিক শক্তি যে মিসাইল। কি বলছে আর্টিকেল 142? আর্টিকেল 142 বলছে যে কমপ্লিট জাস্টিসের জন্য সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার দিতে পারে। একটা কথা আপনাদেরকে আমি বারবার বলছি যে কনস্টিটিউশনে পার্লামেন্ট আর সুপ্রিম কোর্টকে একই পাওয়ার দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টকে একটু হলো কনস্টিটিউশন বেশি পাওয়ার দিয়েছে, আর একটি হলো বেশি পাওয়ার কোন আর্টিকেল? সেটা হচ্ছে 142, যেখানে বলা হয়েছে যে কমপ্লিট জাস্টিস দেখিয়ে যে কোনো অর্ডার দিতে পারে সুপ্রিম কোর্ট। আর কি অর্ডার দিয়েছিলেন রাষ্ট্রপতি মামলায় অর্ডার দিয়ে এটা সুপ্রিম কোর্ট একটা রিট ইস্যু করেছেন, যেটা হচ্ছে র্যান্ডামাস। সুপ্রিম কোর্ট একটা র্যান্ডামাস মানে কি? র্যান্ডামাস মানে হচ্ছে যে
সুপ্রিম কোর্ট একটা ওয়ার্নিং দিচ্ছে, যে কাকে ওয়ার্নিং দিচ্ছে? রাষ্ট্রপতিকে ওয়ার্নিং দিচ্ছে। কি বলবো, এর বিরাট দ্বন্দ্ব তো এটা একটা। রাষ্ট্রপতিকে কমান্ড দিতে পারে সুপ্রিম কোর্ট, এটা এটা মারাত্মক। এটা গণতন্ত্রের কোনো মিসাইল এটা। কারণ পার্লামেন্টে যারা বসে রয়েছে তারা ডেমোক্রেটিক ভাবে বসে আছে, তাদেরকে গণতন্ত্র বসিয়েছেন। কিসের জন্য? দেশের ভালোর জন্য। আর সেই পার্লামেন্টে দেশের সুরক্ষার জন্য, দেশের জন্য, সেইখানে আপনি পার্লামেন্টের মধ্যে গিয়ে রাষ্ট্রপতিকে ওয়ার্নিং দিচ্ছেন, মানে কমান্ড টাইপের একটা অর্ডার ইস্যু করে দিল। হ্যাঁ, সুতরাং এই যে এত কার্যকর গুলো হচ্ছে, সবকিছু কাজ, প্রধানমন্ত্রী মিটিং ক্যান্সেল করলেন, অমিত শাহ মিটিং ক্যান্সেল করলেন, বিরাট বড় কিছু কিছু কিন্তু ঐতিহাসিক একটা ঘটতে চলেছে। সেটা মেবি বাংলাদেশে হতে পারে, কারণ যে কোনো টাইমে যে কোনো কিছু হতে পারে। বাংলাদেশে একটা পলিটিক্স মামলা চলছে, আর তার মধ্যে রাষ্ট্রপতিকে বিরাট একটা অসম্মান করলেন, মানে কি বলবো, সুপ্রিম কোর্ট এটা মামলা করছে, এটা ভাবার বিষয়। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি ব্যাপারটা। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে। নমস্কার।